পক্ষ থেকে দেওয়া নেওয়ামত। টাকা অর্জন করলে একটা বুদ্ধি লাগে না? বুদ্ধি লাগে না? লাগে না? লাগে। একটা কৌশল লাগে, একটা কিছু না কিছু লাগে। সব কিছু কার দেওয়া? আল্লাহর দেওয়া। পৃথিবী এত সহজ নয়। ও আনমালিকি মিনাইন আকতাসাবাহু, হে বান্দা উপার্জিত সম্পদের হিসাব আমার কাছে দাও। ওয়া ফিমা আনফাকাহু, সম্পদ অর্জন করলা বুঝলাম, কিন্তু ওয়া ফিমা আনফাকাহু, ব্যয় করছো কোথায়? কোথায় ব্যয় করছো? জবাব দিয়ে যাও। কে বলবেন? কে বলবেন? কার কাছে চাইবেন? কি মনে হয় অনেক সময় লাগবে হিসাব নিতে? আমাদের দেশের জজ কোর্টে, হাই কোর্টে, সুপ্রিম কোর্টে যেখানেই যান, একটা মামলা হলে 5 বছর, 10 বছর, 20 বছর, 2 বছর, 6 মাস লাগে একটা রায় হইতে সাধারণত। কথা ঠিক না বেঠিক? আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন বান্দার কৈফিয়ত তলব করা হবে, এক একটা শুনানিতে 100 বছর, 200 বছর যাবে। বিষয়টা কি এমন? বিষয়টা কি এমন? মুহূর্তের মধ্যে, চোখের পলকে বান্দার থেকে সমস্ত হিসাব নেওয়ার ক্ষমতা কার আছে? কার আছে? ওয়াফিমা আনফাকাহু, বান্দা তুমি যেই সম্পদ অর্জন করলা, এগুলো অর্জিত সম্পদ কোথায় ব্যয় করলা? বান্দা তুমি যে সম্পদ অর্জন করলা, এই অর্জিত সম্পদ কোথায় ব্যয় করলা? এটা হচ্ছে 4 নম্বর প্রশ্ন। হিসাব দিয়ে যাও। নাম্বার 5, মান আমিলা ফিমা, মান আমিলা ফিমা, মান আমিলা ফিমা আলিমা, তুমি যেই জ্ঞান অর্জন করেছ সেই জ্ঞান অনুযায়ী আমল করেছো কিনা? এই থেকে আলেমরাও বাদ পড়ে নাই, মুত্তাকিক বুজুর্গ ব্যক্তিরাও বাদ করে নাই। এই কিতাবের জ্ঞান আল্লাহ যাদেরকে দিয়েছেন তাদেরকেও আল্লাহর নবী বাদ রাখেন নাই। মান আমিলা ফিহি আলিমা, বান্দারা তোমরা যারা কিতাবের জ্ঞান অর্জন করেছ, আর লম্বা লম্বা টুপি পরেছ, লম্বা লম্বা জুব্বা পরেছ, মানুষ তোমাদের সালাম দিল, বড় হুজুর বলল, অনেক সম্মানের আসনে অধিষ্ঠিত ছিলে তোমরা, কিন্তু তোমরা তোমাদের এলেম অনুযায়ী আমল করেছিলে কিনা সেই জবাব তোমরা দিয়ে যাও। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم, সাহাবী আবু হুরায়রা বলেন, আল্লাহর